আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন তো? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া। ছোটবেলা পড়েছিলাম লা তাহতাকাররা কয়দাদ দারি ফারুব মামা তামুতু আফাইলা কাদিব। ছোট্ট জিনিসকে কখনো তুচ্ছ মনে করো না, কেননা ছোট্ট একটা বিছের কামড়ে একটা অজগর সাপের মৃত্যু ঘটে, ঠিক কি না? সুতরাং মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ আল্লাহ পাক আমাদের পাঠিয়েছে উদ্দেশ্যবিহীন নয়, উদ্দেশ্য ছাড়া নয়, উদ্দেশ্য নিয়ে। যাক, আমাদের পরিচিত জনাব মোহাম্মদ হোসেন ভাই একটা দোয়ার মাজলিস করেছে, সাথীবর্গ অনেক এসছেও, অনেক আমাদেরকে দাওয়াত করেছে, ফোন করেছে, এসছি। তবে একটা দোয়ার মাজলিস, সবরজনী মজলিস, প্রত্যেকের জন্য দোয়া করা, ঠিক না? আজান আমাদের হয়ে গিয়েছে। কি আজান পরে বলছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। ব্যক্তিগত আওয়াজে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার নবী বিশ্ব নবী, জগত জুড়া নাম, তারি নামে দরুদ পড়ে জুড়াই সবার জান। চাঁদের আলো নিভে গেল, উঠবে না আর ভেসে, হৃদয় আমার যায় রে ফেটে, নবী তোমায় ভালোবেসে। কোথাও খুঁজে পাবো না, পাবো কোথাও খুঁজে পাবো না এমন মধুর নাম, সেই নামেতে দরুদ পড়ে জুড়াই সবার জান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। উপস্থিত আল্লাহ পাকের শুকরিয়া। আল্লাহ তামাম মুসিবত থেকে, ফিতনা থেকে, সমস্যা থেকে হেফাজত করে সুন্দর একটা জান্নাতের বাগানে প্লাস আল্লাহ পাকের ঘরে বসার তৌফিক দান করেছে বলি আলহামদুলিল্লাহ। যাই বা হোক, প্রারম্ভে যা কিছু বলতে হয় আগে শুনেছেন। এরপরের কথা হলো আজান হয়ে গিয়েছে। কিসের আজান? কই ঈশার আজান এখন হয়নি। পৃথিবীর জমিনে যেদিন এসেছিলাম কানে আজান দিয়েছিল না, দেয় নাই? নামাজটা বাকি আছে তো। আল্লাহ বললেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেকটা নফসের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবেই হবে। জানাজার নামাজ যেটাকে দোয়া বলে, ঠিক না? ওই দোয়ার জন্য অপেক্ষা করতে হবে, ওয়েটিং। আমাদের অপেক্ষা করতে হবে কখন ফারিস্তা মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে। যাওয়ার আগে আগে যদি আমাদের আমলের ভিতরে যদি পোকা লেগে যায়, লস না লাভ? 35 টাকা করে আলুর কিলো, এই রকম বড় বড় যদি আলু কিনলেন, চতুর্দিকে কি সুন্দর প্লেন, আচ্ছা ওটা তো ভালো, তো কেটে দেখা যায় অনেক সময়ের ভিতরে পোকা থাকে না, থাকে না? ফাঁপা থাকে না, থাকে না? থাকে। সোনার মানিকেরা, জন যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, নওজোয়ানেরা,
ও নবী পাকের পাগল আসে উম্মত উম্মতানিরা, নবী আমার দিন দুনিয়ার বাদশা হাবিবে দো জাহান নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী পাক জবানে ফরমালেন আখিরি জামানায় শেষ জামানায় আখিরি পিরিয়ডে শেষ পিরিয়ডে আমার যে সকল উম্মত উম্মতি আল্লাহ পাকের যে সকল আশিক আবেদ বান্দা বান্দিরা আমি রাসূলুল্লাহ আল্লাহ নবী বললেন আমি রাসূলুল্লাহ আমার একটা সুন্নাতের পায়রাবি করবে, একটা সুন্নাতে তাবেদারি করবে, একটা সুন্নাত কষ্ট করে মেহনত করে আমালে পরিণত করবে। আল্লাহ নবী জানিয়ে দিলেন আল্লাহ পাক ওই ব্যক্তি নামায় আমলে একটা নয় দুটো নয় তিনটে নয় 1 থেকে 100 শহীদের সওয়াব আল্লাহ তার নামায় আমলে লিখে দেন। চিল্লা হবে না সুবহানাল্লাহ। এই আমলের ভিতরে যদি আপনারাই বলুন বর্তমান সময়ে আজকের আগেকার তুলনায় বর্তমান সময়ে মসজিদ মাদ্রাসা হাফেজ আলেমের সংখ্যা বেড়েছে না বাড়েনি? এত বাড়ার সাথে সাথে বলুন বর্তমান সময়ে ভাইজান মাওলানা আনোয়ার হোসেন সাহেব ফাতি বললেন সুদের ব্যাপারে, আচ্ছা বর্তমান সময়ে সুদের হার যেমন বেড়েছে বেপরদার সম্পর্কে বললেন যেমন বেড়েছে, তার সাথে সাথে বলুন আমাদের সমাজে কিছু 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 ব্যক্তির ভিতরে মদের প্রচলন আছে না নাই? আছে না নাই? ও ভাই, একটা সুদখোর যদি রাস্তায় ঘরে কিছু বলবে না, একটা মদখোর যদি টোলে 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 যদি মসজিদে নামাজ পড়তে আসে, মানুষ যারা থাকে ও ভালো বলে না, ঘাট ধাক্কা দিয়ে লেবিয়ে দেয়। তাহলে ও যে পাপ করেছে ওর ঘাট ধাক্কা দিয়ে আপনি নামিয়ে দিচ্ছেন, ও কিন্তু আল্লাহর হুকুম অমান্য করেছে। আর আপনি সুদের টাকা গোনেন, নেন, দেন, আপনি আপনার কিনা বলে নানান অযৌক্তিক কাজে যুক্ত আপনি মেম্বার হয়েছেন, এখানটায় তার কোনো রকমের প্রতিবাদ নেই। কথা বোঝা গেল না? এখানটা সাহেব আর যে মদ খেয়েছে ওকে ধাক্কা দিয়ে বার করে দিচ্ছেন, ঠেলে বাইর করে দিচ্ছেন, তাহলে অপরাধ তো দুজনার সবই একই। তাহলে এর সম্মান হচ্ছে, এর বেসম্মান হচ্ছে, এ বিচার কারা করবে? ফাঁকার লোক? কি গো সোনার মানিকেরা, মদ খাওয়া ভালো না খারাপ? একটুখানি খারাপ নেই, বিশাল খারাপ। ঠান্ডা মাথায় বুঝবেন নবী আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে আল্লাহ নবী মদিনা মুনাওয়ারায় হিজরত করে যাওয়ার পরে সেখানেও দেখলেন কিছু 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 মুসলমান রয়েছে। আবারও আপনার কিনা বলে ওই কিছু কিছু ব্যক্তির ভিতরে কিছু কিছু ব্যক্তির ভিতরে আবার যখন মুসলমানের কাজ শুরু হলো, আল্লাহ নবীর হাতে হাত দিয়ে তারা যখন নবীর আপনার কিনা বলে অনুগত্য স্বীকার করলো, আল্লাহ নবীকে দেখা দেখি নবীর আদর্শে আদর্শিত হয়ে আরো বহু বেঈমান বেদিন কুফরেরা নবীর হাতে হাত দিয়ে ইসলামী আপনার ইমানি কালেমা পড়ে মুসলমান হলেন। কিছুদিন পরে দেখতে পাওয়া যায় কিছু কিছু ব্যক্তির ভিতরে মদেরও প্রচলন আছে। কিসের? মদ আর জুয়া। আল্লাহ নবীর কাছে দুজন সাহাবী এলেন, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, এই মদ আর জুয়া সম্পর্কে আপনার কি মত? এই মদ আর জুয়া, এই মদ খেয়ে মানুষ স্বাভাবিক অস্বাভাবিক সব রকম কাজ করছে, যেটাকে অযৌক্তিক কাজ বলে। নবী চুপটি মেরে দাঁড়িয়ে রইলেন, কথা বললেন না। এমত অবস্থায় আল্লাহ পাক ফারিস্তা জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন, যেটা বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকে নবী, আল্লাহ পাকে নবী বিশ্ব নবী হাবিবে দো জাহান নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী চুপটি মেরে দাঁড়িয়ে রইলেন। ফারিস্তা জিবরাইল আসলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর
আমি ফেরেশতা জিবরিল হাজির। ওয়া আলাইকুমুস সালাম ইয়া আখি ভাই জিবরিল। আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, কি খবর? হুজুর আল্লাহ পাক আপনার কাছে কোরআনের আয়াত অবতীর্ণ করলেন। আপনার কিনা বলে কোথায় লেখা রয়েছে? পবিত্র কোরআনের পারা নাম্বার 2 পৃষ্ঠা নাম্বার 46, সূরার নাম সূরা আল বাকারা, রুকু নাম্বার আপনার 11, আয়াত নাম্বার আল্লাহ পাক সুন্দরভাবে ঘোষণা করে দিলেন যে ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসিরি কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর মুখ এবার খুলবে না বন্ধ থাকবে? খবর তো পেয়ে গিয়েছে। আল্লাহ নবী জানালেন, আল্লাহ পাক ঘোষণা করলেন, বলে দিলেন, হে আমার হাবিব, তোমাকে জিজ্ঞাসা করে মদ এবং জুয়া সম্পর্কে বলে দাও ও দুটোর ভিতরে বড় 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 পাপ আছে। কি আছে? পাপ আছে। ও মানাফিউ লিন-নাস, মানুষের জন্য হালকা উপকার আছে। ও ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা, উপকার অপেক্ষায় ক্ষতি বেশি। একদল ব্যক্তি দূরে থাকলো মদ থেকে, আবার কিছুজন মাঝে মাঝে চালায়। আজান যখন হয়, আমরা মসজিদের আজান শুনে মাঝে মাঝে মসজিদে যাই না সবসময় বলি চিটিংবাজি হবে বলো, মাঝে মাঝে অনেকে যায়, অনেকে আবার 5 ওয়াক্ত যায়। সাহাবীরা প্রত্যেক ওয়াক্তে যেতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজান হচ্ছে, সেই সময় এমত অবস্থায় কয়েকজন সাহাবী নেশা অবস্থা ছিল। নেশা অবস্থায় বাড়ির দিকে না গিয়ে মসজিদে গেলেন, নামাজ আদায় করলেন। তাফসিরে মারুফুল কোরআনে লেখা রয়েছে, নামাজ শুরু করেছে, সূরা ফাতিহার পরে সূরা কাফিরুন ধরেছে, গুলিয়ে ফেলেছে। যে কোনো প্রকারে নামাজটা শেষ করে আল্লাহ নবীর কাছে আসলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর নেশা অবস্থায় নামাজটা পড়েছি, নামাজটা মনোগত হয় নাই। আল্লাহ পাক কোরআনের আয়াত অবতীর্ণ করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা। হে বিশ্বাসীগণ, বান্দাবান্দীরা শুনে রেখে দাও, হে বিশ্বাসীগণেরা, তোমরা নেশা অবস্থায় নামাজের ধারে কাছে যেও না। তারপরও হক হলো, আল্লাহ নির্দিষ্টভাবে সুন্দরভাবে ঘোষণা করলেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাতি ফাহাল আনতুম মুনতাহুন। এই কোরআনের আয়াত দ্বারা আল্লাহ সুন্দরভাবে ঘোষণা করলেন, মদ খাওয়া হারাম 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 হারাম। ওয়ালা উমার ইন্তাহাইনা ইয়া রাসূলুল্লাহ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর এর থেকে আমি বিরত হলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ যে সমস্ত ব্যক্তিগণেরা বলবে যে হ্যাঁ এর থেকে ফায়দা আছে, উপকার আছে, শরীর ভিটামিন হবে, শরীর সুন্দর হবে, রসুল বললেন কি, ইন্নাল্লাহা লাম ইয়াজাল শিফা উম্মতি ফিমা হুররিমা আলাইহা, আল্লাহ পাক কোনো হারাম বস্তুর মধ্যে আমার উম্মতের জন্য রোগ নিরাময় রাখেন। নিজের বলুন সুবহানাল্লাহ। এরপরেও যদি কেউ খায়, রসুল বললেন, মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নাত থেকে মুখ ফিরিয়ে নিল সে আমার উম্মতের দলভুক্ত নন। যাক, আল্লাহ পাকে শুকরিয়া। আল্লাহ আমাদের বেশি 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 বলা থেকে শোনার থেকে আমল করার তৌফিক দান করে। বলুন আল্লাহুম্মা আমিন। চিল্লে বলি আল্লাহুম্মা আমিন।